তিনি কেন মসজিদ তৈরি করতে পারবেন না? রাজ্যপাল দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির উদ্বোধন করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন। তাহলে কেন মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ কেন উদ্বোধন করতে পারবে না কেন? দেশের কি আইন কানুন, দেশের কি সংবিধান কি শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, এই বিষয় নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তিনি কি বলছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকুন। এর প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির তৈরি করে উদ্বোধন করেছেন, তাহলে আজকে আমার রাজ্যের একজন বিধায়ক তিনি কেন মসজিদ তৈরি করতে পারবেন না? রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি করলেন যে অবিলম্বে হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা হোক। আমিও টার্গেট নিচ্ছি। দুর্গাঙ্গন শিব মহাকাল কি করে হয়? জনগণের ট্যাক্সের টাকায়, সরকারি সম্পত্তির উপরে। আমিও এটাকে কেন্দ্র করে হাইকোর্ট শুধু না, যদি সুপ্রিম কোর্ট যেতে হয় আমি তাও রাজি আছি। জনগণের কাছ থেকে ভিক্ষা ভেঙে করছে, ট্যাকের টাকা দিয়ে মসজিদ তৈরি করছে, দ্বিচারিতা কেন? তাকে অ্যারেস্ট করতে হবে। আপনি দল থেকে তাকে বহিষ্কার করেছেন। আগামী দিন দেশের জনগণ আপনাকে লাল কার্ড দেখাবে। যে মুখ্যমন্ত্রী তিনি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন, তার সাথে সাথে তিনি ঘোষণা দিলেন শিলিগুড়িতে শিব মহাকাল মন্দির তৈরি করবেন এবং 15 একর জায়গার উপরে রাজারহাটে নিউ টাউনে তিনি দুর্গাঙ্গন তৈরি করছেন। এবং তার সাথে সাথে আমার রাজ্যের একজন বিধায়ক হুমায়ুন কবির ভাই তিনি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি করছেন আগামীকাল। যত 6 ডিসেম্বর আমরা মুসলমান আমাদের ইবাদতের জায়গা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদটাকে শহীদ করে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির তৈরি করে উদ্বোধন করেছেন। তাহলে আজকে আমার রাজ্যের একজন বিধায়ক তিনি কেন মসজিদ তৈরি করতে পারবেন না? তিনি কেন হুমায়ুনের নামে করতে পারবেন না? তিনি কেন আপনার বাবরের নামে করতে পারবেন না? তিনি কেন শাহজাহানের নামে করতে পারবেন না? আজকে বাবরের নামে মসজিদ তৈরি করছেন। আজকে এটাকে বন্ধ করার জন্য হাইকোর্ট করা হয়েছে। এটাকে বন্ধ করার জন্য আমার রাজ্যের যিনি এখন মাতা হয়ে আছেন রাজ্যপাল, আজকে তিনি কি ঘোষণা করলেন? তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করলেন যে অবিলম্বে হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা হোক। তাহলে কেন এত দ্বিচারিতা কেন? আপনার অসুবিধাটা কি হচ্ছে? আজকে আমি তো মনে করছি যে আমার রাজ্যে যদি মন্দির তৈরি হয় সরকারি টাকায়, আমার রাজ্যে মন্দির তৈরি হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, আমার রাজ্যে মন্দির তৈরি হচ্ছে সরকারি সম্পত্তির উপরে, তাহলে আজকে হুমায়ুন কবির ভাই সেই সরকারি সম্পত্তির উপর জমি করছে না, সরকারি টাকা নিয়ে করছে না, জনগণের কাছ থেকে ভিক্ষা ভেঙে করছে। আজকে নিজের ট্যাকের টাকা দিয়ে মসজিদ তৈরি করছে, সেখানে বাধা, তাকে অ্যারেস্ট করতে হবে। তার নামে আপনার হাইকোর্টে মামলা হয়েছে। আমিও টার্গেট নিচ্ছি। দুর্গাঙ্গন কি করে হয়? শিব মহাকাল কি করে হয়? জনগণের ট্যাক্সের টাকায়, সরকারি সম্পত্তির ওপরে। আমিও কি দেখে নেবো? কারণ আমিও টার্গেট নিচ্ছি। আমিও এটাকে কেন্দ্র করে হাইকোর্ট শুধু না, যদি সুপ্রিম কোর্ট যেতে হয় আমি তাও রাজি আছি। যদি আপনার মন্দির তৈরি করুন, একটা কেন 1 লক্ষ মন্দির তৈরি করুন, 1 কোটি মন্দির তৈরি করুন, আমার কোনো আপত্তি নাই। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা যাবে না, কারণ ওই ট্যাক্সের টাকায় হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের টাকা আছে। ওই টাকা দিয়ে জনগণের স্বার্থে ব্যয় করতে হবে, জনগণের শিক্ষা সেবা চিকিৎসা নিয়ে ব্যয় করতে হবে। আপনি মন্দির তৈরি করবেন, অসুবিধা নাই। আর